আয়েশা রে এই নামাজের লাইগা আমি তায়েফে মার খাইছিলাম রে আয়েশা। এই নামাজের দাওয়াত দিতে যাইয়া তায়েফের নিষ্ঠুর যুবকেরা আমারে পাগল বইলা বইলা মারছে রে আয়েশা। এই নামাজের লাইগা আমি দান দান শহীদ করছি রে আয়েশা। আজকের এই কান্না আমার কষ্টের কান্না না আনন্দের কান্না? আমি দেখতেছি আমার সাহাবীরা নামাজ আদায় করে। ও যুবক, ইন্তেকালের এক সপ্তাহ আগে প্রচন্ড জ্বর আমার নবীর শরীরে। আমার নবী একটা পাত্রের ভিতরে হাত দুইটা ভিজাইয়া ওই ভিজা হাত দুইটা উঠাইয়া আবার চেহারাটা মাসে করে, আবার পাত্রের ভিতরে হাত দুইটা ভিজায় রাখে। আমার নবী বলে, আয়েশা রে সাকরাতুল মাউত তো বড় কঠিন রে আয়েশা, মৃত্যুর যন্ত্রণা তো বড় কঠিন রে আয়েশা। ও আয়েশা, সাকরাতুল মাউত অনেক কঠিন। ও যুবক, আমার নবীর পাশে তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও বসা। হঠাৎ করে মালাকুল মউত আজরাইল দরজায় দাঁড়ায় গেছে। আমার নবী বললেন, ও ফাতেমা, দেখো তোমার ঘরের দরজাটা খুইলা কে আসে? নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখে যে লোকটা দাঁড়াইছে তারে তো চিনা যায় না। একটা দরদিয়া ঘরে আসছে আব্বাজান, গেটের সামনে যে দাঁড়াইছে তারে তো চিনি না, মক্কা মদিনার চেহারাও মনে হয় না। আমার নবী বললেন, ফাতেমা রে, যে ঘরের দরজার সামনে দাঁড়াইছে ওই লোকটা যার দরজায় দাঁড়া যায় তার দুনিয়ার স্বাদ শেষ হয়ে যায়। ফাতেমা রে, দুনিয়ার কোন মানুষ না, তিনি হলো মালাকুল মউত আজরাইল। ও ফাতেমা, তারে ঘরে ঢোকার পারমিশন দাও। নবীর মেয়ে ফাতেমা বলে, বাবা গো, এক সপ্তাহ যাবত তুমি অসুস্থ, মসজিদেও যাইতে পারো না, ইমামতি করতে পারো না, আর এই দিক দিয়া দরজার সামনে আজরাইল দাঁড়ানো, আমার বুঝতে আর বাকি নাই বাবা। তোমারে মনে হয় নিয়ে যাইব, আমি তারে ঘরে ঢুকতে দিব না, আমি পারমিশন দিতে পারবো না, আমি তোমারে হারাইব না। ও বাবা, আমি অনুমতি দিব না। আমার নবী বললেন, মা রে, তুমি যদিও তারে অনুমতি না দাও গো মা, আমার আল্লাহ তারে এই পারমিশন দিয়া রাখছে, এই পাওয়ার তারে দিয়া রাখছে। দুনিয়ার কারো কাছে যাইতে মালাকুল মাউতের পাওয়া অনুমতি লাগে না, শুধুমাত্র তোমার বাবার কাছেই অনুমতি চাইছে। এটা তোমার বাবার সম্মান, দাও মা, তারে তুমি অনুমতি দিয়া দাও। এবার মালাকুল মাউত আজরাইল ঘরের ভিতরে ঢুইকা আমার নবীর সালাম দিয়ে বললেন, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে, আপনার হায়াতে জিন্দেগির সময় শেষ হয়ে গেছে। আমার নবী বললেন, আমি জিব্রাইলের সাথে কথা বলি। জিব্রাইল বলেন, নবী গো, আপনি অনুমতি দিলে মালাকুল মউত জান কবজের কাজ করব, আর যদি অনুমতি না দেন আপনার হায়াত লম্বা কইরা দিব। আমার নবী বললেন, জিব্রাইল রে, যদি আমার হায়াত লম্বা করে দেয় এরপরে কি হবে? বলে, এরপরেও মরতে হবে। ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী, আপনিও মরণশীল, এরাও মরণশীল, এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না। আমার নবী বললেন, জিব্রাইল রে, তাহলে আর অনুমতি দিয়া লাভ নাই, হায়াত লম্বা কইরা লাভ নাই, জান কবজের কাজ করতে বলো। এর আগে নবী আমার চোখের পানি ঝরে যখন কান্না করে, জিব্রাইল বলেন, নবী গো, আপনি কেন কান্না করেন? বুঝতে পারছি ফাতেমার লাইগা খুব মায়া লাগে। আমার নবী বললেন, জিব্রাইল রে, আমি ফাতেমার লাইগা কাঁদি না, তাহলে কার জন্য কাঁদেন গো নবী? আপনি মনে হয় হাসান হোসাইনের লাইগা কাঁদেন। না রে জিব্রাইল, না, আমি হাসান হোসাইনের লাইগাও কাঁদি না, তাহলে কার জন্য কাঁদেন? ও জিব্রাইল, এই উম্মতের জন্য কাঁদি গো, আমার উম্মতের জন্য কাঁদি। আমি নবী যদি চইলা যাই আমার উম্মতের কি উপায় হবে গো? এই উম্মতের খেয়ে দেখা রাখবো।
আমার উম্মত যেই অপরাধ করে, যেই পাপ করে, যদি আল্লাহ সমূলে তাদের ধ্বংস কইরা দেয় তাহলে কি উপায় হবে? অন্যান্য নবীর উম্মতদেরকে তো আমার আল্লাহ গজব দিয়া একত্রে ধ্বংস কইরা দিছে, আমার উম্মত তো যেই পাপ করে যদি ধ্বংস কইরা দেয় গো, জিবরাইল বললেন নবী গো, আল্লাহ জানায় দিছে আপনার অবর্তমানে, আপনার ইন্তেকালের পর আপনার উম্মতের একসাথে আল্লাহ ধ্বংস করব না, আল্লাহ নিজে আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাবে। আরো জোরে বলেন। এবার আমার নবী বলে ঠিক আছে, জান কবজের কাজ করতে বলো। মালাকুল মউত জান কবজের কাজ করে। নবী ওই সময় বইলা যায় সলাত সলাত সলাত, নামাজ চাইরো না, নামাজ চাইরো না। কেমনে ওই নামাজটা চাইরা দিলা রে ভাই? কেমনে স্যার নামাজটা না পড়ে মসজিদে বইলা? যুবক তোদের পা দুইটা আগে, আমি পা দুইটা বলে যাই, যদি হাউজে কাউসার খাইতে যাও, এক নাম্বার শর্ত আমার আল্লাহ দিছে, ফাসাল্লিলি রব্বিক, রবের লাইগা নামাজ পড়তে হবে, আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। দুই নাম্বার কাজ হলো অনহার, কোরবানি করতে হবে। আল্লাহু আকবার। আমার নবীর শান কত জানো? জানো মুসা নবীর আল্লাহ সম্মান বাড়াইছে কেন? আমার নবীর উম্মত হইতে চাইছে। যেই সালাতের কথা সভাপতি সাহেব বলছেন যে এই মাসে আল্লাহ কিন্তু আমার নবীরে মেরাজে নিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ দিছে। আমার আল্লাহ আমার নবীর কত শান জানো? আমার নবীরে 7 আসমান পাড়ি দেওয়া সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকায় নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহায় যায়া জিবরাইল বলে নবীজি এরপরে আমি আর যাইতে পারবো না, আমার সেই পারমিশন নাই। নবী গো, সিদরাতুল মুনতাহা এটা বর্ডার এলাকা, এই পর্যন্ত আমি আসতে পারবো, এরপরে যাইতে পারবো না। আমার নবীর কত শান, ওই সিদরাতুল মুনতাহা বর্ডার পাড়ি দেওয়া সরাসরি আমার নবীকে আমার আল্লাহ আরশ আজিমে নিয়ে গেছে। আল্লাহু আকবার। নবীরে যখন নিচে আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু, বন্ধুর বাড়ি আইছেন, কি নিয়ে আইছেন? এক বন্ধু আরেক বন্ধুর বাড়ি গেলে হাদিয়া নিয়ে যাইতে হয়, তো বন্ধুর বাড়ি আইছেন, কি নিয়ে আইছেন? আমার নবী বলে আল্লাহ আমি খালি আসি নাই, খালি আসি নাই, আপনার লাগে হাদিয়া নিয়ে আইছি। বলে কি নিয়ে আইছেন? বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাত। মালিক রে, আমার জাহিরি বাতিনি যত ইবাদত আছে সব আপনার জন্য হাদিয়া নিয়ে আইছি। সুবহানাল্লাহ। আগামী বছর বললেন, আর জোরে বলেন। এত বড় দামি কথা বললাম, এরপর সুবহানাল্লাহর আওয়াজ যদি এত আসতে হয় তাই লইব? আরেকবার বলবো সুবহানাল্লাহ আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। নবীজি বললেন আমার জাহিরি বাতিনি যত ইবাদত আছে সব আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আমার আল্লাহ খুশি হয়ে গেছে, বন্ধু যেহেতু আমার লাগি হাদিয়া নিয়েছে, এবার আল্লাহ বলে আপনার আমি হাদিয়া দিব। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীজি আপনার উপরে শান্তি শান্তি শান্তি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। আমার নবী ওই সময়ও এই অন্তিম মুহূর্তে, এমন ঘনিষ্ঠ সময় বন্ধু বন্ধুর সাথে কথা বলতেছে, একান্ত মুহূর্তে, এই মুহূর্তে উম্মতের বলে নাই। আমার নবী বলে আল্লাহ আমার একা দিল হইব না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। মালিক রে, আমার উম্মতের ভিতরে যারা আবেদ আছে, ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, সমস্ত সলিহিন, সমস্ত আবেদিনদের উপরে এই শান্তি বর্ষিত হোক। ওই শান্তি আমি একা নিব না, আমার উম্মতের মাঝেও বন্টন করব। আল্লাহু আকবার। সর্বশেষ নবী যখন চলে আসবো, আল্লাহ বলে বন্ধু যাওয়ার আগ মুহূর্তে উম্মতের লেগে আর একটা জিনিস হাদিয়া লয়ে যান। আল্লাহ কি দিবেন? বলে আমি আল্লাহ আপনার উম্মতের খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আরো জোরে বলেন। নবী আমার খুশিতে আত্মহারা যে আমার উম্মতের আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। আল্লাহ একটু তাড়াতাড়ি যাই, আপনি আমার এত বড় একটা সুসংবাদ দিছেন, উম্মতের হাদিয়া দিছেন, যদি যাওয়ার আগে কোন উম্মত মারা যায় তারা তো এই নামাজটা পাইব না। নবী আনন্দে আত্মহারা তাড়াতাড়ি রওনা হয়ে গেছে। যখন 7ম আসমান পাড়ি দিয়া 6ষ্ঠ আসমানে আইছে, 6ষ্ঠ আসমানে মুসা নবী, 6ষ্ঠ আসমানে যখন আইছে, মুসা নবীর কাছে আসার পরে, সাক্ষাৎ হওয়ার পরে মুসা পয়গম্বর জিজ্ঞেস করে আপনার চেহারাটা খুব হাসি খুশি দেখা যায়, মনে হয় আল্লাহ কিছু দিছে আপনার উম্মতের। কি দিছে? বলে মুসা রে, আমার আল্লাহ না আমার উম্মতের ভালোবাসা খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছে।
মুসা নবী বলে আপনি কিছু বলেন নাই? বলে আমি কি বলবো, আল্লাহ খুশি হয়ে দিছে, আমি খুশি হয়ে তাড়াতাড়ি যাইতাছি, আমি যাওয়ার আগে কোন উম্মত যদি মইরা যায় আর তো নামাজটা পাইবো না, আমি আবার কি বলবো? মুসা বললেন নবী গো, আমি বনি ইসরাইলের নবী ছিলাম, বনি ইসরাইলের উম্মত আমি চড়াইছি, আমি ভালো করে জানি আমার উম্মতের মাত্র 3 ওয়াক্ত নামাজ দিছে, তাই বনি ইসরাইলরা ঠিক মতো পড়ে না। এরা মাঝে মাঝে বলে মুসা আমাদের আলুর খেতে কাজ আছে, পেঁয়াজের খেতে কাজ আছে, আলু খেতে পানি দিতে হইব, আমাদের বহুত কাজ, ওই নামাজ তুমি আর তোমার আল্লাহ পড়ো। নাউজুবিল্লাহ। বলে 3 ওয়াক্ত তাই পড়ে নাই, বলে আমাদের আলু খেতে কাজ আছে, পেঁয়াজ খেতে কাজ আছে, রসুন লাগাই তৈব, আমগো এত সময় নাই। আর আপনি 50 ওয়াক্ত নিয়ে এলেন, আপনি এক কাজ করেন নবীজি, আপনি আরেকবার আল্লাহর কাছে যান, গেলে আল্লাহ হয়তো কিছু কমায় দেব। আমার নবীর আল্লাহ বলেন নবীজি মুসা যেহেতু বলছে আসেন, আমার নবী আবার গেছে, আবার যখন গেছে আমার আল্লাহ বলে হাবিব আপনি যেহেতু আইছেন, আপনার সম্মানের খাতিরে আমি আরো 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিয়া দিলাম। আল্লাহু আকবার। যখন আমার নবী আবার আসতেছে, মুসা নবী বলে কি বলছে? বলে 5 ওয়াক্ত কমাইছে, বলে আবার যান। এইভাবে মুসা নবীর কাছে আসে, আবার আল্লাহর কাছে যায়, মুসা নবীর কাছে আসে, আবার আল্লাহর কাছে যায়, 9 বার আপ ডাউন করছে। যতবার যায় ততবার 5 ওয়াক্ত কমায়, 5 নং 45, এই 45 ওয়াক্ত কমাইছে। এবার সর্বশেষ মুসা নবী বলে নবীজি আপনার উম্মত 5 ওয়াক্তও পারবো না, আপনি এক কাজ করেন, আপনি আরেকবার যান। আমার নবী বললেন মুসা রে 50 ওয়াক্ত নামাজ দিছে আল্লাহ, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আছে, এইবার যদি যাই আর তো কিছুই থাকে না, ও মুসা আমি আর যাব না, আমার আল্লাহ যা দিছে আমি এটা নিয়ে চইলা যাব। আমার আল্লাহ বলেন নবীজি মুসা যেহেতু বলে আপনি আর একটা বার আসেন গো নবী। আমার নবী যখন আর একবার গেছে, আমার আল্লাহ বলেন নবীজি আমি আল্লাহ যা বলি আমার কথায় কোনো পরিবর্তন হয় না, আমি আপনার উম্মতের নামাজ দিছিলাম 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত বাকি আছে, 45 ওয়াক্তই মাইনাস করে দিলাম। আপনার যেই উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারা পড়বো 5 ওয়াক্ত, আমি তাদের আমল নামায় সওয়াব দিব 50 ওয়াক্ত। আরো জোরে বলেন, এই উম্মত পড়বো 5, সওয়াব হইব 50। আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ মুসারে বলে মুসারে আমার নবীরে বারবার তোর কাছে আপ ডাউন করাইলাম কেন, একটা বারও কি জানতে চাইলি না? আল্লাহ কেন? ও মুসা তুই যে বলছিলি আমার নবুয়তির দরকার নাই, নবী মুহাম্মদের উম্মত বানায় দাও, এজন্য আমি আল্লাহ 7ম আসমানে ওভারটেক করা 6ষ্ঠ আসমানে নিয়ে তোর সাথে আমার হাবিবের বারবার দিদার করাইলাম, বারবার সাক্ষাৎ করাইলাম। মুসা রে একটা বারও কি দেখতে চাইলি না আমার হাবিবের চেহারাটা এত সুন্দর, এই ঠোঁটের নিচটা ফাটা, একটা বারও কি দেখতে চাইলি না? তুই তার পিঠটা দেখ, এই পিঠটা কত বিক্ষত হয়ে রয়েছে। এবার মুসা নবী বলেন নবী গো আপনার এই ঠোঁটটা ফাটলো কিভাবে? আমার নবী তখন বলে মুসা আমি এই জায়গার আসার আগে তায়েফে গেছিলাম, তায়েফের নিষ্ঠুর যুবকেরা এমন ভাবে মারছে রে মুসা, একটা যুবক উইরাইসা আমার এমন ভাবে ঘুষি মারছে আমার ঠোঁটটা ফাটায় দিছে। ও যুবক, যেই নবী রক্ত ঝরাইলো, যেই নবী উম্মতের লাইগা এত কষ্ট করলো গো বাবা, কেমনে নবীর সুন্নাত ছাইরা দাও, কেমনে ওই নবীরে তুমি ভালো না বাইসা থাকতে পারো, কেমনে নবীর সুন্নতকে জলাঞ্জলি দাও। যদি ময়দানে মাহশারে যাইয়া হাউজে কাউসার খাইতে চাও, 1 নাম্বার আমল করতে হবে, এই নামাজের সঙ্গী বানাও। ফাসাল্লি লিরাব্বিক, রবের লাইগা নামাজ পড়বা, আজ থেকে অঙ্গীকার করবা জীবনে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো নামাজ যেই মাসে আল্লাহ দিছে এই মাসে আমাদের প্রথম অঙ্গীকার হবে যে নামাজকে নিজের জীবনের সঙ্গী বানাবো ইনশাআল্লাহ। আমাদের অবস্থা হয়েছে যে আমার এখন কাজ আছে পরে নামাজ, আমার প্যান ভালো না পরে নামাজ, আমার ব্যবসা আছে পরে নামাজ, বরং উচিত ছিল আগে আমার নামাজ পরে আমার কাজ, আগে আমার নামাজ পরে আমার ব্যবসা, আগে আমার নামাজ পরে আমার দোকান, আগে আমার নামাজ পরে আমার ক্ষেত, আগে আমার নামাজ পরে আমার সমাজ। কথা বলেন ঠিক কিনা?
নামাজকে জীবনের সঙ্গী বানাইতে হবে। 2 নাম্বার কাজ অনহার, কোরবানি করতে হবে। এই কোরবানি কোন কোরবানি? প্রতি বছর একটা করে গরু কোরবানি দিবেন, এলাকার সবচেয়ে বড় গরুটা এই কোরবানি না। না না, এই কোরবানি সে কোরবানি না। এই কোরবানি হলো অনহার। তোমার মন রে কোরবানি দিতে হবে, নফস রে কোরবানি দিতে হবে। তোমার মন তোমারে ধোঁকা দিতে পারে, তোমার মন তোমারে ধোঁকা দিয়া খারাপ কাজে নিয়ে যাইতে পারে। নফসে কোরবানি দিয়া বলবা না রে মন না, আমি খারাপ কাজ করতে পারবো না, এই দুনিয়া থাকার জায়গা না, আমারে কবরে যাইতে হবে, আমার নেক আমল করতে হবে। তোমার মন তোমারে ধোঁকা দিতে পারে। এই শীতের সময় কি দরকার আছে ঠান্ডা পানি দিয়ে অজু বানানোর? তুই একটু আরাম কর, ঘুমাইতে থাক। ঠান্ডা পানি দিয়ে অজু বানাইলে ঠান্ডা লাগা যাইব, তুই ঘুমা, আরাম করতে থাক। মনকে কোরবানি দিতে হবে। না রে মন না, এই দুনিয়ার সামান্য কষ্ট যদি আমি সইতে না পারি, মরার পরে জাহান্নামের আযাব আমি কেমনে সইব? মনরে কোরবানি দিয়া ফজরের সময় নামাজে দাঁড়াইতে হইব, মনরে কোরবানি দিয়া মা বাবার খেদমত করতে হইব। আমার আগে সানিম আশরাফ দুহারি মা বাবার খেদমতের আলোচনা করতেছিল। যুবক, আজকে তো যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে, ইয়াবার কারণে, ফেন্সিডিলের কারণে, গাঞ্জার কারণে। যুব সমাজগুলা এমন ভাবে ধ্বংস হচ্ছে যে নিজের মা বাবারে মারতেও দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক? তোমার মন তোমারে ধোঁকা দিব। তুই আগে টাকা ছিল না, এখন টাকা হয়েছে, বিদেশ গেছো, তোর টাকার অভাব নাই। কি দরকার আছে এই ফুলছড়ি গ্রামে পইরা থাকবি? তুই শহরে চলে যা, তোর বিবিরে নিয়া, তোর মা বাবা গ্রামে ভাঙ্গা করে থাকুক, মনে কোরবানি দিবেন না রে মন না। এই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, যাবে না। আমার মাই তো আমার জান্নাত, আমার বাবাই তো আমার জান্নাত। আমি বলি নাই, নবীজি বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আমি বলি নাই, নবী বলছে যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি আরশের মালিক আল্লাহ খুশি। আল্লাহু আকবার। শুধু তাই না, নবীজি বলছে একবার যে সন্তান তার মার দিকে বাবার দিকে ভালোবাসার নজরে, নেক নজরে তাকায়, যেটা আমার মা, এটা আমার বাবা, একবার তাকাইতে দেরি, সাথে সাথে একটা কবুল হজের সওয়াব তার আমল নামায় জমা হয়ে যায়। আরো জোরে বলেন। এই যে আজ থেকে যারা আমল করা শুরু করে দিবেন, ময়দানে মাহশারে যখন আমার আল্লাহ আমলটা দিব, আমল নামা হাতে দিব, আপনি পয়রা পয়রা দেখবেন আল্লাহ বলবে করো কিতাবাকা বান্দা, আমল নামা নিজেরটা নিজেই পড়ো, হিসাব মিলাও। তখন দেখবেন ডজন ডজন হজের সওয়াব। আল্লাহ, এত হজ তো আমি করি নাই, জীবনে তো মক্কা মদিনা যাইতে পারি নাই, আমি গরিবের ছেলে, হজের সওয়াব আইলো কোত্থেকে? তখন আমার আল্লাহ বলবে, নবীর হাদিস শুনছিলি, মার দিকে বাবার দিকে ভালোবাসার নেক নজরে তাকাইছো বান্দা, যতবার তাকাইছো ততবার একটা কবুল হজের সওয়াব তোর আমল নামায় জমা হয়ে গেছে। নবীর সাহাবী প্রশ্ন করলেন, নবী গো, মা বাবার সাথেই তো থাকি, একসাথেই থাকি নবী, এক পাতিলের খাবার আমরা খাই, প্রতিদিন একবার কেন 100 বারও তাকাইতে পারবো? যদি 100 বার তাকাই তাহলে কি হবে? আমার নবীজি বলেন, সাহাবীরা, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। ও সাহাবীরা, প্রতিদিন একবার না, তুমি যদি 100 বার অনেক নজরে তোমার মা বাবার দিকে তাকাও, প্রতিদিন 100 কবুল হজের সওয়াব তোমার আমল নামায় জমা হয়ে যাবে। আরো জোরে বলেন। তাহলে ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? হাউজে কাউসার খাইতে হইলে 2 কাজ করতে হবে। 1 নাম্বার নামাজ আদায় করতে হবে, কোরবানি করতে হবে, নিজের মনরে কোরবানি দিয়া যে মা বাবার খেদমত আমাকে করতেই হবে। তোমার মন তোমার এই ধোঁকা দিতে পারে, এই ধোঁকায় তোমার বোকা হওয়া যাবে না। মা বাবার খেদমত তোমাকে কইরা জান্নাতটা তোমার কামায় নিতে হবে। যুবক রে, এই যুগের ভিতরে যত বড় বড় ওলি দেখো, বুজুর্গ দেখো, মা বাবার খেদমত কইরা হইছে। এই মজলিসে তোমরা যারা বসে আছো, সভাপতি সাহেব বলছে গত বছর যারা ছিল এদের ভিতরে অনেকেই আজকে দুনিয়ায় নাই। এই বছর যারা বৈশা বৈশা বয়ান শুনতেছেন, যেই মানুষগুলা চেয়ারে বসে আছে, যেই মানুষগুলা মঞ্চে বসে আছে, যেই মানুষগুলা আমার সামনে বসে আছে, এমনও হতে পারে আজকের এই বসা কার যেন জীবনের শেষ বসা। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরে, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই। বর্তমান যুব সমাজ আহারে দিন দিন কত অধপতনে যাচ্ছে। আমি কেরানীগঞ্জ সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে জুমা পড়াই। ও বাবা, আমি মাগরিবের পরে বয়ান করছি সেই সিপাহীপাড়া চৌরাস্তায়, ওই টঙ্গিবাড়ি থানার একটা মুরব্বী আমার মসজিদে নামাজ পড়ে। কেরানীগঞ্জে এই লোকটা থাকে। আমি যখন জুমার দিন মসজিদে ঢুকবো জুমার নামাজ আদায়ের জন্য, আমি আমার
আমার অফিস থেকে বের হব, এই মুহূর্তে হাজী সাহেব দাড়িগুলা সাদা, লোকটার চুলগুলাও সাদা হয়ে গেছে, মোজগুলাও সাদা হয়ে গেছে। ওই মুরব্বী আমার হাতটা ধইরা কান্দে আর বলে, হুজুর আমি ভাবতেও পারি নাই আমার ছেলেটা এমন অমানুষ হয়ে যাইব। আমি বললাম কি হইছে? বলে হুজুর ওর মা অসুস্থ, বিছানায় পড়ে আছে কতদিন যাবত, এক পাতা ঔষধ কিনেও দেয় না। হুজুর আমার এই কষ্টের কথা আমি কার কাছে বলবো? এলাকার মানুষের কাছে আমি কেমনে বলবো? আমার কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। দোহারের যুবক রে, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই রে ভাই, ওই মায়েরে তোমরা কষ্ট দিও না, ওই বাবারে তোমরা কষ্ট দিও না। যেই দিন হারাইবা সারা দুনিয়া ঘুরবা, বাবার মতো একটা দরদি পৃথিবীর কোথাও মিলবে না রে ভাই। আজ থেকে 20 বছর আগে ও দোহারের যুবক, এত টাকার মালিক তুমি ছিলে না। তোমার বাবা দুখু মিয়া এই শীতের সময়ও পরের জমিতে কামলা দিতে নাইমা গেছে। আহারে ঠান্ডা পানি দিয়া সকালবেলা ওযু কইরা ফজরের নামাজটা পড়া তোমার বাবা কাজে বের হয়ে গেছে। কারণ তোমার বাবা যদি কাজ না করে তোমাদের সংসারের চাউল কিনবো কে, ডাল কিনবো কে, তোমার পড়ালেখার খরচ চালাইবো কে? যেই বাবা দুঃখ মিয়া পরের জমিতে কামলা দিয়া রিকশা চালাইয়া ভ্যান চালাইয়া দিন মজুরের কাজ কইরা তোমারে লেখাপড়া করাইলো, কষ্ট কইরা ঋণ কইরা তোমারে বিদেশের বাড়ি পাঠাইলো, আজকে প্রবাসে যাইয়া টাকার মালিক হইয়া অনেক কপাল পরে এখন বাবারে চিনে না। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, বাবা কারে বলে রে ভাই, যেই দিন হারাইবি ওই দিনই বুঝবি। গত 2 সপ্তাহ আগে একটা ভিডিও আমি মোবাইলে দেখছি বাবা, আমি সইতে পারি নাই। 4 বছরের একটা বাচ্চা, আহারে ওর বাবা অসুস্থ, হাসপাতালে গেছে বাবার সাথে মার সাথে। এই 4 বছরের বাচ্চাটারে নিয়ে ওর মা ওর বাবার হাসপাতাল ভর্তি করছে। ডাক্তার জানায় দিছে আপনার স্বামী আর বাইচা নাই। তখন ওই বোনটা তার ছোট্ট 4 বছরের মেয়েটারে ওর বাবার লাশের পাশে বসাইয়া সে গেছে অ্যাম্বুলেন্স ভাড়া করার লাইগা স্বামীর লাশটা বাড়িতে নিয়ে আইব। ওই 4 বছরের মেয়েটা বাবার লাশের পাশে বইসা আহারে এমন ভাবে কান্দে আর বাবার লাশটা ধাক্কার বলে, বাবা গো ওঠো গো বাবা ওঠো, তুমি কি আমারে কোলে নিবা না? ও বাবা তুমি কি আমারে কোলে নিবা না? তুমি কি বাড়িতে যাইবা না গো বাবা? বাবা গো তুমি দি কথা বলো না। ওই 4 বছরের মেয়েটা তো জানে না ওর বাবা জীবনে আর চোখ খুলবো না, ওর বাবা জীবনে আর ওরে কোলে নিব না। ও আমার বাপ হারা ভাইরা, তোমরা যারা এই মজলিসে বাবারে হারাইছো, তোমরা যারা বাবা দুঃখু মিয়ারে কবর দিছো এই হাত দুইটা দিয়া, এখন তোমরা বৈশা বৈশা কাঁদতে থাকো আর বলো, আল্লাহ আমার বাবারে তুমি এখনই মাফ কইরা দাও, আমার মাইরে এখনই মাফ করে দাও। যুবক রে, মা কারে বলে রে ভাই, বাপ কারে বলে? যেই দিন হারাইবি ওই দিনই বুঝবি। থাকতে মা বাবার খেদমত কর, থাকতে মা বাবার খেদমত কইরা জান্নাতটা কামাইতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাপ এক নজর আমার দিকে তাকায় থাকেন, 2 মিনিটে একটা আলোচনা করবে, একটা ঘটনা বইলাই আমি আমার আলোচনা শেষ করব। দিলের কানটা লাগায় কথাগুলো শোনেন। মা কারে বলে, মা কারে বলে? ওই মারে কেমনে তোমরা কষ্ট দেও রে ভাই? আহারে 5 বছর 10 বছরও যদি মার খবর না নেয়, এই কষ্ট কিন্তু মা মুহূর্তের ভিতরে বুইলা যায়। রাত 12টার সময় ছেলে যদি যায় 5 বছরও মার খবর নেয় নাই, ঘরের দরজার সামনে দাঁড়ায় মায়ের মা বইলা ডাক দিতে দেরি, মা কষ্ট ভুলতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা?
আমি বাস্তবে একটা কথা তোমাদেরকে বইলা যাই, গত বছর শবে বরাতের আগে আমি বয়ান করছিলাম কালীগঞ্জ বাজারে। এই জায়গায় অনেকেই তো কালীগঞ্জ বাজারের হয়তো ব্যবসায়ী থাকতে পারেন। কালীগঞ্জ বাজারে রোডের উপরে মাহফিল ছিল, শরিয়াতিয়া মাদ্রাসার মাহফিল। আমি ওই মাহফিলে শবে বরাতের 2 দিন আগে বয়ান করছি। আমি বলছি বাবা, এই যে শবে বরাত আসতেছে, সবাই আল্লাহ মাফ করব, ওই সন্তানরে মাফ করব না যেই সন্তানের প্রতি মা বাবার বরদোয়া আছে। মা বাবার বরদোয়া থাকলে শবে বরাতের রাতে সবাই মাফ পাইল, তোরে মাফ করব না যেই কপাল পোড়া তার মায়ের কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। শবে বরাতের আগে আজকে বয়ানের পরে মার কাছে টেলিফোন কইরা মাপ চাইও, বাড়িতে যায় মার পা ধইরা মাপ চাও। আমি তো বয়ান কইরা চলে আসছি। পরদিন একটা যুবক আমার মুষ্টি দেয়ছে, আমার মুষ্টি দেয়সা আমার হাতটা জড়ায় ধরে কাম দেয়ার বলে, হুজুর বাড়ি আমার বরিশাল হিজলা থানায়, হুজুর এলাকার ভিতরে আমার বাবার অবস্থান খুব ভালো, কিন্তু আমি একটা মেয়েরে পছন্দ করতাম, আমি ওই মেয়েটারে নিয়ে চলে আসছি, আমার বাবা মানতে পারে নাই, মেয়েটারে আমার বাবা মাইনা নিব না, কারণ মেয়েটা ছিল গরিব ঘরের সন্তান, আমার বাবার গ্রামে অনেক সম্পদ আছে, এজন্য আমার বাবা ওই গরিব মেয়েটারে মেনে নিবে না। আমি রাগ কইরা বাপমার সাথে পরিচয় দিব না, আমি রাগ কইরা মেয়েটার নিয়ে কেরানীগঞ্জে চলে আইছি। হুজুর ওরে নিয়ে আমি কষ্ট করে গার্মেন্টসে কাজ করি, ওই মেয়েটার নিয়ে থাকি। আমি 5টা বছরের ভিতরে মার সাথে বাপের সাথে যোগাযোগ করি নাই, আমার সব নাম্বার চেঞ্জ করে ফেলছি, কারোর সাথে আমি যোগাযোগ করি নাই। মা বাবার সাথে 5 বছরের ভিতরে একটা বার কথা বলি নাই। আপনি যখন বলছেন শবে বরাতের রাত্রে সবাই মাপ পাইব, কিন্তু মা বাবার অবাধ্য সন্তান মাপ পাইব না। আপনি বলছেন বাড়িতে টেলিফোন কইরা দোয়া চাইস, হুজুর আপনি বয়ান কইরা নামতে দেরি কথাগুলা না আমার কলিজায় লাগা গেছে। আমি সাথে সাথে আমার মায়ের টেলিফোন দিলাম, ও মা, মা গো, হুজুর আজকে বয়ান করছে, তুমি মাফ না করলে আমার আল্লাহ মাফ করব না। আমি যখন প্রথম বলছি মা, আমার মা মোবাইলের ওই প্রান্ত থেকে কান্নার বলে, বাবা তোর কোনো বিপদ হয়েছে কিনা বল। ও বাবা তুই কইছিলি এতদিন, বাবা রে তুই কেন রাগ কইরা বাড়ি ছাইরা গেলি? তুই তাড়াতাড়ি বাড়িতে চইলাই, তোর বউ নিয়ে বাড়িতে আয়, আমি তোর বাবারে বুঝাইতাছি, তুই বাড়িতে চইলাই। ও যুবক, আমি যে জিনিসটা বুঝাইতে চাই, 5 বছর মার খবর নিল না, একবার টেলিফোন কইরা মাপ চাইতে দেরি, মায় মাফ করতে দেরি করে না, মায় বলে তুই বাড়ি চইলায়। বাবা তুই তো বুঝোস না যুবক রে, এই গভীর রাত্রে যদি চোখের পানি দিয়া ও দাড়ি পাকা আব্বা জানেরা, যদি আপনি আর আমিও গুনার কথা স্মরণ কইরা চোখের পানি দিয়া আল্লাহরে বুঝায় বলতে পারি, আল্লাহ আমি তোমার হারানো বান্দা, আমি ঠিক মতো মসজিদে যাই না, আমি মিথ্যা কথা বলি, ও দয়ার আল্লাহ আমি কত চকুলখড়ি করি, আমি কত অপরাধ করি, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, আমি তোমার হারানো বান্দা। আল্লাহ আজকের এই মাহফিলে আমি তোমার দরবারে ফিরাইছি, আর হারা যাব না, আর নামাজ ছাড়বো না, ও দয়ার আল্লাহ আর নবীর সুন্নতটা ছাইরা দিব না। যদি চোখের পানি দিয়া আমার মাওলারে বুঝায় বলতে পারো, আমার আল্লাহ এখনই তোমারে মাফ করে দিতে পারবে। গলা ফাটায়া আমার আল্লাহরে ডাক দাও তো, আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, গলা ফাটায় ডাক দাও, আল্লাহ, ও দয়ার আল্লাহ। একটা বার তাকায় দেখো এই দুহারের দিকে, গভীর রাত্রে আমার দাড়ি পাকা বাবারা, আমার কলিজার টুকরা যুবকেরা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে। আল্লাহ তুমি দেও না এদেরকে মাফ কইরা, চিৎকার মেরে বলেন আমিন। এরে যুবক, মা কারে বলে রে ভাই? 15 বছর সন্তান, মা বাবার খবর নেয় না, 15টা বছর পার হয়ে গেছে। নকশবন্দি তার কিতাবের ভিতরে লিখে, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী তিনি জাতিরে মাঝে মধ্যে এই ঘটনাটা বলে, আমি তোমাদেরকে শুনে যাই। 15টা বছর সন্তান বাপমার খবর নেয় না, 15 বছর পর নিজের ভিতরে অনুশোচনা আইছে, পরিবর্তন আইছে, কিরে আমি কেমন কপাল পোড়া, বাপমার খবর নেই না। 15 বছর পর বাড়িতে আইছে, আইসা দেখে তাদের ঘরের জায়গায় আর ঘর নাই, ওই জায়গায় একটা আঙ্গুর ফলের বাগান। 15 বছর পর আপনাদের এই ফুলছড়ি এলাকায়, কুলছড়ি এলাকায় কেউ আসলে এলাকার সে চিন্তিত অবাক হয়ে যাবে, 5 বছরের ভিতরে কত পরিবর্তন হয়ে গেছে। আর 15 বছর পর আইসা দেখে তাদের ঘর আর নাই, ওই জায়গায় ঘরের
জায়গায় একটা আঙ্গুর ফলের বাগান, একজন দারোয়ান কাছে একটা হাতে লইয়া দাঁড়ায় রয়েছে। যুবক আইসা বলে, চাচা এই জায়গা না গড় ছিল, গড় কই আর গড়ও লয় কই? দারোয়ান বলে, তুমি গড়ের খবর নিতে আইসো? তুমি কি জানো না এই বাড়িওয়ালা তো বহুত আগে বাড়ি বিক্রি করে দিছে। বলে, চাচা বাড়ি বিক্রি করছে মানে? তাহলে বাড়িওয়ালা কই? বলে, ওই বাড়িওয়ালার একটা কপাল পোড়া ছেলে আছে, আমি শুনছি অনেক বছর বাপমার সাথে কোনো যোগাযোগ নাই, ওই সন্তানের লাইগা কাঁদতে কাঁদতে তার বাবা অসুস্থ হয়ে গেছে, ওই সন্তানের লাইগা কাঁদতে কাঁদতে তার মা অন্ধ হয়ে গেছে, তার ওই বাবার চিকিৎসা করার লাইগা পিঠা বাড়িটা বিক্রি করছে, এরপরে ওর বাবারে বাঁচাইতে পারে নাই, ওর বাবা অসুস্থ হয়ে মারা গেছে। এবার যুবক বলে, চাচা বুঝলাম মুরব্বী মারা গেছে, বলে ওই মহিলা কই? বলে, ওই মহিলা ছেলের লেগা কাঁদতে কাঁদতে চোখে দেখে না, বিটা বাড়িও নাই, স্বামীও নাই, ওই মহিলা পাড়ায় পাড়ায় 10 বাড়িতে ভিক্ষা করে, আর বিকেল হইলে ওই যে বাগানে একটা ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঝুপড়ি ঘরে আইসা রাত্রিবেলা থাকে। ওই দারোয়ান বলে, আমি যদি ওই পোলাডারে পাই আমি ওরা টুকরা টুকরা কইরা বাগা দিমু। এমন বাপ মারে মানুষ কষ্ট দেয়, আরে এদের মতো বাপ মা হয়, বাপ মার খবর নেয় না, এরপরও বাপ মা সন্তানের লাইগে কান দেয়, বাপ মার খোঁজ খবর নাই, এরপরও বাপ মা শুধু ছেলে ছেলে বইলা কান দেয়। এবার দারোয়ানটা বলে, চাচা গো আমি একটু ওই মহিলার সাথে দেখা করতে চাই, কোন জায়গায় পাবো বলেন? বলে, ঝুপড়ি ঘরের কাছে যাও। এবার ছেলেটা মার সাথে দেখা করব। দারোয়ানের কাছে আর পরিচয় দেয় না, কারণ পরিচয় দিলে ওর নিজেই লজ্জা পাইতাছে, কোন মুখ নিয়ে বলবো যে আমি সেই হতভাগা। এজন্য বিকালবেলা দাঁড়ায় রয়েছে, নিজের মায়েরে দেখবো। 15টা বছর মায়েরে দেখে না, 15টা বছর মায়েরে মা কইলা ডাক দেয় না। সন্ধ্যাবেলা দেখা, আরে মা, এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠিতে বর কইরা কইরা মা আইতাছে। এই দৃশ্য দেখলে কি কোনো ছেলে সইতে পারে? দুহারের বাইরা রে, ছেলেটা মায়ের অবস্থা দেখা কলিজাটা ফাইটা যায় রে ভাই। মারে যে মা বইলা ডাক দিব, পাও দুইটা জড়ায়া ধরবো, এই সাহসও পাইতাছে না। আমার মা বাড়ি বাড়ি ভিক্ষা করে, আন্দা মা চোখেও দেখে না, অন্ধ মা ভিক্ষার ঝুলি হাতে নিয়া ঝুপড়ি ঘরের দিকে আগাইতেছে। ছেলেটা অপেক্ষা করে দেখি মা কি করে। দেখে মা দুঃখিনী, মাগরিবের আজান হয়ে গেল, ওযু বানাইয়া ঝুপড়ি ঘরে ঢুইকা যায় না, মাঝে দাঁড়ায় গেল রে ভাই। এখন কাঁদতে বলছি রে ভাই, কাঁদবা। ও মাহারা ছেলেরা, কারা যেন মায়েরে মাটি দিছো, কে যেন বাবারে মাটি দিছো রে ভাই। এখন বসে বসে কাঁদতে থাকো। মাগরিবের নামাজটা পইরা মা দুঃখিনী হাত দুইটা আসমানের দিকে উঠা কান্দে আর বলে, আল্লাহ আমি হতভাগা মহিলা, আমার মতো হতভাগা এ পৃথিবীতে কেউ নাই রে মাওলা। আমার ছেলে ছিল, তুমি কাইরা নিলা, কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার স্বামী ছিল, স্বামীরও কাইরা নিলা, কোনো অভিযোগ নাই রে মাওলা। আমার বিটা বাড়িটা ছিল, শেষ সম্বল বিটা বাড়ি, তাও তুমি কাইরা নিলা, কোনো অভিযোগ তোমার উপরে নাই। আমার চোখের আলো নিয়া আমার অন্ধ বানাইলা, কোনো অভিযোগ নাই রে মাওলা। ভিক্ষার ঝুলি হাতে ধরে দিলা, ও দয়ার আল্লাহ। স্বামী সন্তান বিটা বাড়ি সব নিয়া ভিক্ষার ঝুলি হাতে দিলা, কোনো অভিযোগ তোমার কাছে নাই। আমি মরার আগে একটা জিনিস চাই, তুমি আমারে দিবানি, আমি হতভাগা মহিলারে দিবানি, আমারে ফিরাও না। নকশাবন্দি কিতাবের ভিতরে লিখে মহিলাটা কান্দে আর বলে, আল্লাহ আমি মরার আগে আমার ছেলেটারে, আমার কলিজার টুকরাটারে, আমার ছেলেটারে আমি মার বুকে ফিরা দাও, আমি মার বুকে ফিরা দাও মালিক রে। আমি মরার আগে আমার ছেলেটারে কেন ফিরে দিবে জানোনি? হয়তো তুমি ভাবতে পারো আমি মনে হয় শেষ বয়সে ছেলের কামাই খাইতে চাই। না রে মাওলা না, আমি নিজে ভিক্ষা কইরা আমার ছেলেরে খাওয়াইব, আমি ওর কামাই খাইতে চাই না। তাহলে কেন চাই জানোনি? আমি যদি এই মুহূর্তে মইরা যাই, আমারে মাটি দেওয়ার কেউ নাই। আমার বাবা থাকলে আমারে মাটি দিত, আমার
স্বামী থাকলে আমার স্বামী কবরে শোয়াইতো। আমার আপন একটা ভাই নাই, ভাই থাকলে ভাই আমারে কবরে রাখতো। আমি যদি এই মুহূর্তে মইরা যাই, পরপুরুষেরা আমার খাটিয়াটা কান্দে নিব, পরপুরুষ আমার কবরে নাই মা আমারে কবরে শোয়াইব। মালিক রে, আমি চাই মরার আগে আমার ছেলেটারে ফিরে দাও, যেন আমার ছেলেটা আমার কবরে নাই মা, আমি মায়ের একটু শেষ মাটিটা দিতে পারে। ছেলেটা পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনলো 15 বছর যেই মার খবর নেই না, ওই মায় দিয়ে এখনো নামাজে আমার লাইগা কান্দে। এবার ছেলেটা একটা দৌড় দিয়া মায়ের জোড়া ধরছে, ও মা মাগো, আমি তোর হারানো সন্তান ফিরে আইছি রে মা। অন্ধ মা ছেলের দিকে তাকাইয়া চোখে তো দেখে না, হাত দুইয়া চেহারাটা মুছা দেয় আর বলে বাবা রে, আর একবার আমি মায়ের মা বইলা ডাক দে। 15টা বছর আমি তোর ডাক শুনি না রে বাবা, আমার কলিজাটা আরে মরুভূমির মতো সর বইরা গেছে বাবা, আর একবার মা বইলা ডাক দে, আমার মা বইলা ডাক দে বাবা রে। এমন সময় তুই আইলি রে বাবা, এই চোখ দিয়া আমি মায় দেখতে পারলাম না, ও জাদু তোর চেহারা দি শুকায় গেছে। ও যুবক, যেই মা সন্তানের এত ভালোবাসে, কেমনে ওই মায়েরে তোমরা কষ্ট দাও? 15 বছরের জ্বালা মা ডাক শুই না, মা যদি বুইলা যায় 15 বছরের অপরাধ এক মুহূর্তে মা যদি মাফ কইরা দিতে পারে রে ভাই, এই যে কোরআন আমার হাতে, যদি তুমি আমার আল্লাহরে টাকার মতো ডাক দিতে পারো রে ভাই, আমার আল্লাহ তোমার সব অপরাধ মাফ কইরা দিব। 5 বছর 10 বছর 20 বছর যত গুনাহ করছো রে ভাই, চোখের পানি দিয়া হাত দুইটা উপরের দিকে উঠাইয়া আসামির মতো কাঁদতে কাঁদতে আল্লাহরে ডাক দাও না, আল্লাহ। হাত দুটো উপরের দিকে উঠাও, আসামির মতো চিৎকার মাইরা মাইরা কান্দো আর বলো আল্লাহ মায়েরে মাফ করো, আল্লাহ বাবারে মাফ করো, আল্লাহ জানি না কোন মার কবরে জাহান্নামের আগুন জ্বলে গো, ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও না আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। এই মজলিসে যারা যারা মায়ের মাটি দিছেন, একটু হাতটা দেখি তো কারা কারা মায়ের মাটি দিছ। আল্লাহ তাকায় দেখো মা হারা ছেলেরা কেমনে কান্দে, এই যে আমার ভাই কেমনে কান্দে, মার কথা মনে পইরা গেছে। আল্লাহ তাদের মার কবর এখনই জান্নাতের বাগান বানাও, চিৎকার মেরে বলেন আমিন। যুবক, আমি তোদের পা ধইরা বলে যাব ভাই, আমি বড় পীর না ভাই, এই হাত দুইটা দিয়ে তোদের নিয়ে আমি দোয়া করব। এই হাত দুইটা দিয়ে বহুতবার কাবার গিলাপ ধরছি। এই যে সভাপতিও মা হারা ছেলে, এই যে হুজুরও মা হারা সন্তান, এই জায়গায় অনেকে মায়েরে মাটি দিছ, অনেকে বাবারে মাটি দিছ। এমন একটা দিন তোমারও আইব, আমারও আইব, তোমারে আমারে এই দুনিয়ার মানুষগুলা মাটি দিয়া ফেলবে, কেউ আর তোমার আমার নামটাও নিবে না রে ভাই। ওই কবরে নেক আমল লাগবো, নেক আমল। যদি নেক আমল ছাড়া কবরে যাও, কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবো, এক পাঁজরের হাড় আর এক পাঁজরে ঢুকায় দিব, কবরে 99টা সাপ উপস্থিত হয়ে যাইব। এই তথ্য প্রযুক্তির জামানায় 1 মিনিটে আটলান্টিক মহাসাগরের খবর নেওয়া যায়। বাড়ির পাশে বাঁশবাগানের নিচে মায়ের শোয়াইছো, আজও পর্যন্ত জিজ্ঞেস করতে পারো নাই কবরের পাশে দাঁড়া, ও মা তুই কবরে কেমন আছোস রে মা? শীতের ভিতরে এত জ্যাকেট পরি, এরপর আমাদের শীত লাগে রে মা। ও মা তোর কবরের কি অবস্থাটা রে মা? ও মা তোর কবরে কি একটা খেতাও দিলাম না, বালিশও দিলাম না রে মা? ও মা কবরে কেমন আছোস রে মা? আজও পর্যন্ত খবর নিতে পারো নাই। আল্লাহ যাদের মা বাবা মারা গেছে এখনই কবর জান্নাতের বাগান বানান, সকলে বলেন আমিন।